আমাদের যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে, এই আন্দোলনটায় যদি আমরা সহযোগিতা করেন, আপনারা দীর্ঘ 16 বছর নির্যাতিত নিপীড়িত, আপনারা এদেশের মানুষের, এই সরকার তো গুলি করেছে শুধু ছাত্রদের না, এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে গুলি করেছে। ছাত্র জনতা, আপনারা জেগেছেন, সময় বারবার আসবে না, কিন্তু যদি বাকশালীদের পতন চান, তাহলে এই সরকারকে এই যে সকল প্রকার সহযোগিতা বলতে আপনারা যেটা বোঝেন, ভ্যাট দিবেন না, ট্যাক্স দিবেন না, কারেন্ট বিল দিবেন না, ব্যাংকিং সেবা সপ্তাহে একদিন ঘোষণা করা হয়েছে, প্রতি রবিবার ব্যাংক খোলা থাকবে। এর বাইরে ব্যাংকের ম্যানেজারদেরকে বলে দিতে চাই, আপনারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানিয়ে দিন, যদি রবিবার ব্যতীত কোনো ব্যাংক খোলা থাকে, তখন এই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাই আপনাদেরকে বুঝিয়ে দেবে কি করতে হবে। আমি প্রবাসী যারা আছে আপনাদের আত্মীয় স্বজন, দয়া করে এই সরকার পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবে না। আপনারা জানেন এই সরকার একটি দামি সরকার, সুতরাং এই সরকার ছাত্রদেরকে গুলি করার কারণে অধিকার রাখে না। আমি আগামীকাল থেকে সারা দেবাটাবাসীকে, সকল ছাত্র জনতা, সকল নাগরিকদেরকে, শ্রমিক সহ কৃষক জনতা যে যেখানে আছেন সকলকে এই আন্দোলনে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ছাত্র জনতা, আমরা একটি বিষয় স্পষ্টভাবে এদেশের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আপনারাও এদেশের সন্তান, আমরাও এদেশের সন্তান, আপনারা এদেশের সন্তানদের উপরে গুলি চালাবেন না। চালালে খারাপ হবে। এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবাট উপজেলা থেকে আয়োজন করা হয়েছে। আমরা সর্বপ্রথম সাতক্ষীরা জেলার প্রথম শহীদ আসিফ মাহমুদের স্মরণে এক